যে আমাদের যে ভর্তা এখন ছানা হচ্ছে বাটনার মধ্যে, মাটির বাটনাতে। আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে আমাদের মাটিতে অতীতের চুলা, মাটির চুলাতে রান্না বান্না হয়। আমার মামির বাসাতে দেখবেন মাটির চুলাতে সবসময় যেন রান্না বান্না। আমার ভাবি একজন আছে, উনি আঞ্চলিক রংপুরের ঐতিহ্যবাহী একজন বাঙালি, মাতৃভাষায় বাঙালি। ওনার কাজ কাম সবগুলা মাটির সরোয়া, মাটির বাটনা, যদিও বা সবকিছু আছে, ডিজিটাল জিনিসপত্র, কারেন্টের সম্পূর্ণ জিনিস, ব্লেন্ডার, জুসার, ওভেন সবই আছে। তারপরে দেখবেন সাধারণ একটা মানুষ, ইনি সব কিছু মাটির জিনিসে করতে ভালোবাসেন। গ্যাস থাকা সত্ত্বেও গ্যাসে রান্না করবেন না, ইন্ডাকশন থাকা সত্ত্বেও রান্না করবেন না। উনি এগুলা জিনিসে খুব ভারী পছন্দ করেন। আমার ইনি ভাবি হয়। এই যাবৎ যত কিছু করছে, মামাতো ভাইয়ের বউ, দেখেন আমি ওনার ননদ। দেখেন কচুর ফুল, ডাল, মাছ, ভর্তা ছানা করতেছেন সরোয়ারের মধ্যে। ভাত রান্না হয়নি এখন, এই যে ভাতের চাল এখানে ধুয়ে দিয়েছেন, ভাত চড়াবেন, পানি চড়াই দিয়েছেন কিন্তু ভাত চড়াবেন চুলার মধ্যে। আর ভর্তা এই যে ছানতেছেন। আমি আপনাদেরকে একদিন বলছি যে যা কিছু পাবো সামনাসামনি সব কিছু তুলে ধরবো। কাজে কেন এখন ইউটিউব, ফেসবুকে দেখি যাই কিছু করুক না কেন, যেই করুক না কেন, সবাই দেখি খুব সুন্দর পরিবেশন ভাবে পরিদর্শন করেন। তা আসলে ভালোই লাগে। এটা আসলে মনের একটা আনন্দ উৎসব। তাই এখন থেকে আমিও তাই করি। আমি যা করি তাই তুলে ধরি, ভাবি যা করে তাইও তুলে ধরি। এই আমাদের ননদ ভাবিদের দুইজনের কারবার এগুলাম। এই যে এখন এই যে কাঁচা পেঁয়াজ দিচ্ছেন, কাঁচা পেঁয়াজ দিয়ে এখন ডলা দিবেন। ভর্তা ছানা হয়ে গেছে, কাছ থেকে দেখাই, ভর্তা ছানা হয়ে গেছে। দেখেন এখন কাঁচা পেঁয়াজ। তবে যে কোনো ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা আপনি ভাজা পেঁয়াজ দিবেন, দেওয়ার পরে আবার খাবার আগে দিয়ে কাঁচা পেঁয়াজ একটু ডলা দিয়ে দেন। সরষের তেল বেশি করে দেন। যদি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দেন তাহলে তা আরও স্বাদ। সেটা শুধু শখে শখে পেট ভরে ভাত খাওয়া যায়, ভর্তা দিয়ে গরম ভাত যদি হয়। ঠিক আছে, আজকের দিন এ পর্যন্তই। আগামীতে আল্লাহ যে সহি সালামত রাখে আবার ইনশাল্লাহ দেখাবো, একটু একটু করে সব জিনিসে দেখাবো। আজকে মুরগির মাংস রান্না হয়েছে, আর এই ভর্তা ছানা, কচুর ফুলের ভর্তা, কচুর ফুল, ডাল, মাছ, আর এই ভর্তা আপনাদেরকে দেখালাম। মুরগির মাংস হয়েছে,